দাওয়াত দিয়েছে আমি, এখন আপনারা বলেন। সমস্ত আলিমরা খাওয়া দাওয়ার পরে তখন বললেন, ও হুজুররা, আপনাদেরকে যা দাওয়াত করেছি এই জন্য আমি দাওয়াত করেছিলাম, আমি বাদশাহ হারুন দুনিয়ার কোনো মুখাপেক্ষী না, কোনো টাকা পয়সা চাই না, আমার কোনো দরমহা চাই না, আমি হলাম আখিরাতের মুখাপেক্ষী বাদশাহ। আমি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে দিবে কি জাহান্নামের মধ্যে দিবে, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে জান্নাতের মধ্যে দিবে না জাহান্নামের মধ্যে দিবে, এইটা আমি খুঁজে পাইতাছি না। এইটা আমি সারাদিন চিন্তা করি, আল্লাহ আমাকে জান্নাতে দিবে না জাহান্নামের মধ্যে দিবে। এইবার বাদশাহ হারুনের কথা শুনে সমস্ত আলিমরা পরেশান হয়ে গেলেন, কি করবে এবার? আল্লাহ দুনিয়াতে, আল্লাহ মরার পক্ষে কাকে জান্নাতে দিবে কাকে জাহান্নামে দিবে কোনো মানুষই জানে না। জানেন কি? কথা বলে না কেউ, জানেন? আল্লাহ মরার পরে কোন মানুষকে জান্নাতে দিবে কোন মানুষকে জাহান্নামে দিবে দুনিয়ার কোনো মানুষই জানে না। জানেন? কেউ জানেন কি? কে জানে? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কি ব্যাপার? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা তো দুনিয়ার কোনো মানুষই জানে না। এইবার ছোট্ট একটা বাচ্চা, 9 বছরের বাচ্চা, যেমন করে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনার বয়স ওই সময় 9 বছর। তিনার বাবা তিনাকে নিয়ে গিয়েছিল, কারণ বাবারা সন্তানদেরকে বড় বড় অনুষ্ঠানে নিয়ে যায় না, ছোট বাচ্চা থাকলে যায় না? নাই যায়, কিন্তু বাচ্চাকে কিন্তু দাওয়াত দেয়, তবু নিয়ে যায়, ছোট বাচ্চা মহাব্বতে নিয়ে যায়। এবার ইমাম শাফি 9 বছরের বাচ্চা তিনাকে নিয়ে গেছে তিনার বাবা। এইবার যখন নাকি সমস্ত আলিমরা পরেশান হয়ে গেলেন, উত্তর দিতে পারে না। এইবার ভাবলেন যদি উত্তর না দেই, বাদশার বাড়িতে দাওয়াত খেয়েছি, কত সুন্দর সুন্দর খাবার দিয়েছে, এইবার যদি উত্তর না দেই তাহলে আমাদের কি হবে, কি বলবে বাদশা, উত্তর তো দিতেই লাগবে। এইবার যখন নাকি সমস্ত আলিম পরেশান হয়ে যায়, এইবার হঠাৎ করে 9 বছরের বাচ্চা হাত তুলে বলে, বাদশা আপনি যদি বেয়াদবি মাফ করেন, আপনি যে প্রশ্নটি করেছেন ওই প্রশ্নের উত্তর আমি দেব। সুবহানাল্লাহ পড়েন। এইবার ছোট বাচ্চা যখন নাকি বললেন, সমস্ত আলিমরা হাসলেন, কি ব্যাপার, বাদশাও হাসতেছে। আবার বাদশা ভাবলেন যে ছোট বাচ্চা যদি বলেছে নিশ্চয়ই কিছু আছে এর মধ্যে, ঠিক কিনা বলেন? নিশ্চয়ই কিছু আছে। এইবার ছোট বাচ্চা যখন নাকি বললেন, আপনি যে প্রশ্নটি করেছিলেন ওই উত্তরটা আমি দিব, তখন বললেন ঠিক আছে দিতে পারো, তোমার ইজাজত হয়ে গেছে, তুমি দিতে পারো প্রশ্নের উত্তর। এইবার 9 বছরের বাচ্চা যখন নাকি বলে, তখন বললেন আপনার প্রশ্নের উত্তর দিব, কিন্তু এর আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। তখন বললেন তোমার আবার কি প্রশ্ন? তখন বললেন, ও বাদশাহ হারুন, আপনি তো গ্রামের বাদশাহ, আপনি তো পুরা দেশের বাদশাহ, আপনি বলেন যে প্রশ্ন করে ও বড় হয় না যে প্রশ্নের উত্তর দেয় ও বড় হয়? বাদশাহ হারুন বলেন, এটা তো স্বাভাবিক প্রশ্ন, এটা কোনো প্রশ্ন হলো নাকি? যে প্রশ্ন করে ও হলো বড় না, যে প্রশ্ন করে যে ও বড় না, যে প্রশ্ন উত্তর দেয় ও বড়, এইটা কোনো কঠিন বিষয় না, এটা কোনো বড় বিষয় না। যে প্রশ্ন করে ও ছোট, আর যে প্রশ্নের উত্তর দেয় ও বড়, ঠিক না বলেন? যে প্রশ্নের উত্তর দেয় ও বড়। তখন বললেন, ও বাদশাহ হারুন, তাহলে আপনি বলেন আজকে প্রশ্ন করবে কে, উত্তর দিবে কে? এইবার বাদশাহ বললেন, উত্তর তো তুমি দিবে, তুমি বলেছো তুমি উত্তর দিবে, তাহলে বড় কে? তখন বললেন, তাহলে বড় তুমি। বাদশাহ বুঝছে, এইবার বুঝার পরে তখন বললেন, ও বাদশাহ আপনি যে উত্তরটা দিতে চাইলেন, আপনার যে উত্তরটা দিলেন, এই উত্তরের অনুযায়ী বুঝতে পারলাম যে উত্তর দিবে ও বড়, তাহলে যে বড় ও থাকবে উপরে, যে বড় ও থাকবে উপরে, থাকবে না? যে উত্তর দিবে ও থাকবে উপরে, আর আপনি এখন ছোট, আপনি থাকবেন নিচে। এইবার বাদশাহ হারুনের কথা শুনে যখন নাকি ওই ছোট বাচ্চাকে বললেন, একে সিংহাসনের মধ্যে বসা, আমার চেয়ারের মধ্যে বসাও, ওই বাদশাহ হারুন নিজে চেয়ার থেকে নেমে ওই ছোট 9 বছরের বাদশাকে চেয়ারের মধ্যে বসাইলেন। সুবহানাল্লাহ পড়েন। এইবার চেয়ারের মধ্যে বসে ছোট বাচ্চা বলে, আজকে যে এই কিছু সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য আপনাকে চেয়ার থেকে নামিয়ে আমাকে যে বসানো হইল, এইটা কোনো আমার ক্ষমতার দ্বারাই না, আমার কোনো টাকা পয়সার দ্বারা না, এইটা হলো আজকে একটা কোরআনের পাওয়ারের জন্য আজকে এত দামি চেয়ারের মধ্যে বসাইছে। সুবহানাল্লাহ পড়েন। এইবার বাদশা বুঝতে পারছেন নিশ্চয়ই কিছু আছে এর মধ্যে। এইবার ছোট বাচ্চা বলে, ও বাদশা আপনার কি প্রশ্নটা ছিল, এইবার প্রশ্নটা আবার করেন। এইবার বলল, আমি মরার পরে বাদশাহ হারুন জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটার উত্তর দাও। এইবার বললেন, তাহলে আপনি একটা উত্তর দেন, আপনি কি দুনিয়াতে যতদিন বাদশাহী করেছেন, রাজত্ব করেছেন, এর মধ্যে হয়তো আপনার মহলের মধ্যে অনেক অসহায় মহিলারা আসছিল, ওই মহিলাদের সাথে কোনো খারাপ আচরণ করেছিলেন, খারাপ নজরে দেখেছেন না, কোনো জিনা কাজ করেছিলেন, এমন কোনো দিন করেছিলেন? কোনো গুনার কাজ করেছিলেন, এমন ধরনের গুনাহ, জিনার মতো গুনাহ করেছিলেন কোনো মহিলাকে দেখে? বাদশাহ হারুন বলে, জীবনে ওরকম করি নাই, আল্লাহর কসম করে বললাম কাউকে জুলুমও করি নাই, আমি কোনো দুনিয়ার মুখাপেক্ষী না,
আমি হলাম আখিরাত মুখাফিক্কি বাদশা। ওই জন্য দুনিয়াতে আমি কারোর সাথে জুলুমও করি নাই, কিছুই করি নাই, কাউকে আমি জিনারও দাওয়াত দিই নাই, জুলুমও করি নাই। আমি আল্লাহর আযাবকে ভয় করি। এইবার ছোট বাচ্চা চেয়ার থেকে বসে বলে, ও বাদশা হারুন, আমি এখন আপনাকে বলে দিতে পারি আপনি বাদশা হারুন জান্নাতে যাবেন কি জাহান্নামের মধ্যে যাবেন। তখন বললেন, বাদশা হারুন, আপনি যদি সত্যিই যদি আপনি কোনো মানুষকে যদি জুলুম না করে থাকেন, কোনো মহিলার সঙ্গে যদি জিনা না করে থাকেন, আল্লাহর কসম বললাম কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। এইবার সমস্ত আলিমরা তেনারা রেগে গেলেন, কি ব্যাপার, ছোট বাচ্চা এমনি একটা ফতোয়া দিয়ে দিলে হবে নাকি? এমনি ফতোয়া দিল না, একটা এমনি ফতোয়া দিলে হয়ে যাবে? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তুই কি করে জানিস, ছোট বাচ্চা। এইবার সমস্ত বড় বড় আলিমদেরকে বললেন, থামেন, আপনাদের উত্তর আমি দেব, কারণ আমি এই আয়াতের মোতাবেক আমি বলেছি এই বাদশা হারুন জান্নাতে যাবে, এই জন্য জান্নাতে যাবে রব্বুল আলামিন এর জন্য কোরআন শরীফের মধ্যে বিধান রেখেছে, সমাধানের মধ্যেও রেখেছে, রাখছে না? সমস্ত কথা কোরআন শরীফের মধ্যে পাবে। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন মানুষ যদি আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর ওই কঠিন হাসরকে ভয় করে যদি গুনার কাজ থেকে বিরত থাকে, ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই বাদশা হারুন দুনিয়ার কোনো মুখাপেক্ষী বাদশা ছিল না, আল্লাহর আযাবকে ভয় করত, আল্লাহর আযাবকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকতো। ওই জন্য আমার ভাইয়েরা, আপনারা যদি আল্লাহর আযাবকে, আল্লাহর জাহান্নামকে ভয় করে যদি গুনাহ থেকে বেঁচে থাকেন, আল্লাহ আপনাকে বিনা হিসাবে আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ পড়েন। এইবার সমস্ত আলিমরা বললে কথা তো ঠিক, যুক্তিও ঠিক, এই জন্য ভাবলো এটা কোনো সাধারণ মানুষ না, ভবিষ্যতের জামানায় ওই ছোট বাচ্চা 9 বছরের বাদশা একজন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি নামে পরিচিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তিনার মস্তকের মানুষে চলে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য হয়তো অনেক মানুষ ভাবে গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, গুনার ভয়টা, আল্লাহর আযাবকে, আল্লাহর কিয়ামতকে যখন নাকি ভয় করবেন, আল্লাহ অটোমেটিক আপনার গুনার কাছ থেকে আল্লাহ হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আযাব থেকে তোমরা ভয় করো, ওই মুসিবত থেকে তোমরা দূরে থাকো, যে মুসিবতের দ্বারা শুধু খারাপ মানুষের ক্ষতি হয় না, ভালো মানুষের ক্ষতি হয়, এমন মুসিবত থেকে দূরে থাকো। এই জন্য আমার ভাইরা কমসে কম সবাই গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবো, করবেন তো ইনশাআল্লাহ? সবাই ভাবেন যে জাহান্নামের মধ্যে শুধু আমি কি একলা থাকবো, কত মানুষ থাকবে, সবাই যদি থাকতে পারে আমিও থাকবো, এমনও ধারণা আছে না? আছে না নেই মানুষের? কিন্তু না, আপনি একজনে আরেকজনের চেহারাই দেখতে পারবেন। বিষ্ণু বলেন, জাহান্নামী যারা নাকি জাহান্নামের মধ্যে থাকবে, একজন আরেকজনের চেহারা দেখতে পারবে না। জাহান্নামের আগুনে তো কালো থাকবে, একজন আরেকজনের সাথে লেগে থাকবে, কিন্তু একজন আরেকজনের চেহারা দেখতে পারবে না। একসাথে তো দুইজনে থাকবেন কিন্তু চেহারা দেখতে পারবেন, তাহলে একজনকে আরেকজনকে দেখে কখনো সময় পার করতে পারবেন না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করুন, সবাই পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বিরত রাখুক, সবাই পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো আমল করার জন্য তৌফিক দান করুক, সবাই পড়ে